slowly than stationary particles. As strange and counterintuitive as it seems, time dilation is a law of nature. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু হাসান ব্লগ। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওটা বেসিক্যালি অরাস এক্সট্রিমের RTX 3080 গ্রাফিক্স কার্ডের রিভিউ। যারা RTX 3080 অরাস এক্সট্রিম গ্রাফিক্স কার্ডটা কিনতে চাচ্ছেন, এই ভিডিওটা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবেন, আশা করতেছি অনেক ভালো লাগবে। সো ভিউয়ার্স, যারা নতুন আছেন আমার চ্যানেলে, অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করতেছি পরের ভিডিওটা সবার আগে আপনি পেয়ে যাবেন। তো চলুন কথা বাড়াচ্ছি না, শুরু করা যাক। তো বন্ধুরা, ইন্টোর পর ফিরে এলাম। একটা কথা বলতে চাই, এই অরাসের এক্সট্রিম বা অরাসের মাস্টার যে কার্ডগুলোর কথাই বলি না কেন, মাস্টার যে কার্ডগুলো আছে এই কার্ডগুলোর চাহিদা একটু বেশি, জনপ্রিয়তা অনেক বেশি। কারণ একটাই, এই কার্ডগুলো অন্যান্য কার্ড থেকে কিন্তু একটু ডিফারেন্ট। আমরা আজকে আপনাদেরকে দেখাবো অরাস এক্সট্রিমের RTX 3080 এই গ্রাফিক্স কার্ডটার আনবক্সিং। এই কার্ডটা খুলবো, বক্সের ভিতর আমরা কি পাচ্ছি, এর প্রাইস কত, এই সম্বন্ধেই ধারণা দিব। তবে অনেকদিন যাবত আপনারা সবাই জানেন যে গ্রাফিক্স কার্ডের দামটা বাজারে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে, মাইনিংয়ের কারণে অথবা আপনার করোনার কারণে, যাই বলি না কেন, শর্টেজ থাকার কারণেই কিন্তু এই সিচুয়েশনের সৃষ্টি হয়েছে। তবে আমরা আজকে আপনাদেরকে অন্যান্য কার্ডগুলো সম্বন্ধে বলবো না, আপনাদেরকে আমি দেখাবো 3080 অরাস এক্সট্রিমের এই গ্রাফিক্স কার্ডটা। 10GB GDDR6 এর অরাসের এই চমৎকার কার্ডটা দিয়ে কিন্তু যারা এক্সট্রিম লেভেলের গেমিং করতে চান তাদের জন্য খুবই উপকারী, এবং যারা এডিটিং করতে চান, গ্রাফিক্সের কাজ করতে চান, ভিডিও এডিটিং করতে চান টপ লেভেলের, তাদের জন্য কিন্তু, এবং 3D অ্যানিমেশনের কাজ যারা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই কার্ডটা অনেক স্পেশাল। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু অরাস এক্সট্রিমের গ্রাফিক্স কার্ডটা আছে। স্পেশালি অন্যান্য কার্ডগুলো থেকে কিন্তু এই কার্ডটার বক্সটাই একটু ডিফারেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লুক লাইক ব্রিফকেস। আপনি কিন্তু হাতে নিয়ে যেতে পারবেন বাসায় যাওয়ার সময়, ব্যাগ নিতে হবে না, ক্যারি ব্যাগ লাগবে না। সো বক্সটা প্রথমেই বলবো, এটার যে প্যাকিং সেটা কিন্তু অসাধারণ, আমার কাছে কিন্তু স্পেশালি খুব ভালো লেগেছে। যাই হোক, আমরা এবার কার্ডটাকে আনবক্স করব। নর্মালি আপনার এই রকমভাবে এটা আসলে খুলতে হয়। যাই হোক, আমরা কার্ডটা খুলে ফেলি। আপনারা দেখতে পাচ্ছেন, আসলে আগেই বলে নিই, এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু মার্কেটে খুব শর্টেজ, এবং অনেকে আমাদের কাছে চাচ্ছেন বাট পাচ্ছেন না। এই মুহূর্তে অ্যাভেলেবল আছে। বক্সটা খুললেই, মানে আনবক্স করলে ফার্স্টে পাবেন অরাসের একটা খাম, মানে ইনভেলপ, জানি না এটার ভিতরে কি আছে। তো বন্ধুরা, ভিতরে পাবো একটা খামের ভিতরে পাবো দুইটা পেপারস, এগুলা ওয়ারেন্টি, হ্যাঁ 4 ইয়ার্স ওয়ারেন্টির একটা রেজিস্টার ইউর প্রোডাক্ট ফর 4 ইয়ার ওয়ারেন্টি। এটা হলো আসলে ওয়ারেন্টি পেপার, যদিও আমাদের দেশে আসলে এটা দিয়ে ওয়ারেন্টি করতে হয় কিনা আমি জানি না। তবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দেবো যে অনলাইনে রেজিস্ট্রেশন করার কোনো সুবিধা আছে কিনা। তবে সেটা স্মার্ট টেকনোলজির সাথে যোগাযোগ করলেও কিন্তু আপনারা জানতে পারবেন। আমরা বন্ধুরা, এই পার্টটা যদি আমরা সরিয়ে ফেলি, তারপরে কিন্তু কাঙ্ক্ষিত সেই গ্রাফিক্স কার্ডটা আমাদের সামনে চলে আসবে। কিন্তু কার্ডটা আমরা পরে বের করতেছি, তার আগে অসম্ভব সুন্দর একটা জিনিস এই বক্সের মধ্যে কিন্তু আছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই হলো ছোট্ট একটা রোবট। এই হলো সেই অরাস, আমরা যে অরাসের নাম সবসময় বলি। অরাসটা কিন্তু আমার সামনে আছে, আমার হাতে আছে, এবং এটা এত কিউট, যারাই এই গ্রাফিক্স কার্ডটা কিনবেন তারা কিন্তু এই জিনিসটা একেবারে ফ্রিতে পেয়ে যাবেন। যাই হোক, বক্সের মধ্যে এই জিনিসটা আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। এটা একটা রোবট অরাসের, অরাস মাস্কাট আপনারা দেখতে পাচ্ছেন। আর এই জিনিসটা কিন্তু আপনারা আপনাদের জিপিইউটা যখন আপনারা পিসির মধ্যে সেট করবেন, দেন পিসির গ্রাফিক্স কার্ডের সাথে কিন্তু এটা রাখতে পারবেন, এবং এটা কিন্তু অনেক সুন্দর একটা লুক দিবে। পাশাপাশি আপনারা চাইলে আপনাদের টেবিলের মধ্যে কিন্তু এটা সাজাতে পারবেন। আর যে কোনো সময় কিন্তু এটাকে আপনারা মুভমেন্ট করে এটার স্ট্রাকচার একটু চেঞ্জ করতে পারবেন, মানে আপনারা যেভাবে ভালোবাসেন সেভাবে কিন্তু রাখতে পারবেন। যাই হোক, অরাসের ব্র্যান্ডিং করা আছে, লোগো দেওয়া আছে এর প্যাটের মধ্যে, আর আমার কাছে কিন্তু খুবই সুন্দর লাগতেছে জিনিসটা। আমরা বাস্তবে আসলে অরাসের লোগোটা সবসময় প্যাকেই দেখেছি বক্সের মধ্যে, বাট এরকম রিয়েল একটা অরাস কিন্তু আমরা এর আগে দেখিনি। তো এই জিনিসটা কিন্তু আপনারা বক্সের মধ্যে পেয়ে যাবেন। পরবর্তীতে বলবো একটা স্টিকারের কথা অরাসের, আপনারা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু লেফট সাইডে পাবেন। সো এইটা কিন্তু আপনারা আপনাদের সিপিইউর মানে বক্সের মধ্যে, কেসিংয়ের মধ্যে কিন্তু লাগাতে পারবেন। দুইটা জিনিস কিন্তু আমরা বক্সের মধ্যে পেয়ে গেলাম। দেন ফাইনালি কিন্তু আপনারা পাবেন সেই কাঙ্ক্ষিত অরাস এক্সট্রিম RTX 3080 10GB গ্রাফিক্স কার্ডটা। ও বাবা ভিউয়ার্স, এটা কিন্তু আসলে কি বলবো, ওয়েট কিন্তু অনেক বেশি। এর আগে যতগুলো গ্রাফিক্স কার্ড আমি হাতে নিয়েছি, আমার মনে হয় এত ওয়েট এর আগে কোনো গ্রাফিক্স কার্ডের দেখিনি। অসম্ভব ভালো একটা হিটসিং কিন্তু এই গ্রাফিক্স কার্ডটার মধ্যে আছে, সেটা আমি হাতে নিয়ে বুঝতে পারতেছি। আপনারা দেখতে পাচ্ছেন, যদিও গ্রাফিক্স কার্ডটা আসলে খুলে দেখানো উচিত ছিল, বাট এই মুহূর্তে গ্রাফিক্স কার্ডের যে পরিমাণ প্রাইস, এজন্য আমি এটা ইনট্যাক্ট অবস্থায় থাকুক খুললাম না। তবে এটার হিটসিং কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কপার, রিয়েল কপারের কিন্তু হিটসিং, বিশাল বড় একটা হিটসিং দেওয়া আছে। তো ভিউয়ার্স, এই গ্রাফিক্স কার্ডটার ফ্রন্ট সাইডেই কিন্তু আপনারা দেখতে পারবেন 3টা ফ্যান দেওয়া আছে।
দুইটার মধ্যে অরাস লেখা এবং মাঝখানেটাতে অরাসের লোগো। এই তিনটা ফ্যান কিন্তু একটু বলে নিই, আগের যে সমস্ত গ্রাফিক্স কার্ডগুলো ছিল সেগুলোতে কিন্তু আপনার দুইটা ফ্যান দেওয়া থাকতো এবং দুইটা ফ্যান কিন্তু একই দিকে রোটেট হতো, যার কারণে এয়ার ফ্লোটা কিন্তু আসলে খুব বেশি ভালো হতো না। এবং এটা কিন্তু অনেক গবেষণা করে কিন্তু অরাস কিন্তু বের করেছে এবং ফাইনালি তারা তিনটা ফ্যান দিয়ে এই কার্ডটাকে রেডি করেছে। এবং এই তিনটা ফ্যান কিন্তু একদিকে ঘুরবে না। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বক্সের যে ব্যাক সাইড আছে এখানে কিন্তু ছবিতে দেখানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা ফ্যান কিন্তু ঘুরবে এই দিকে, বাট মিডলের যে ফ্যানটা আছে সেটা কিন্তু একটু অন্যভাবে ঘুরবে, তার মানে উল্টা দিকে। এবং এর কারণে কি হবে, এয়ার ফ্লোটা হবে খুবই ভালো এবং কার্ডটা কিন্তু খুবই ভালো ঠান্ডা থাকবে এবং আপনাদের এই কার্ডের হেলথও কিন্তু খুব ভালো থাকবে এই ফ্যানগুলোর কারণে। সো এই ফ্যানের যে চেঞ্জেসটা আছে এটা কিন্তু খুবই ভালো এবং আমার কাছে খুব ভালো লেগেছে। আরেকটা জিনিস, কার্ডটার মধ্যে কিন্তু আপনারা একটা ডিসপ্লে পাবেন। আপনারা সবাই জানেন অরাস মাস্টারের এটা একটা স্পেশাল জিনিস যে কার্ডের মধ্যে একটা ডিসপ্লে থাকে, আর এই কার্ডটার মধ্যে কিন্তু সেই ডিসপ্লেটা আছে। আমি আপনাদেরকে একটু দেখাবো। আসলে কার্ডটা তো খুলতে পারতেছি না, আমি কার্ডটা বাইরে থেকেই আপনাদেরকে দেখাই, ছবিতে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে গ্রাফিক্স কার্ডটার উপরের যে অংশটা আছে এখানে কিন্তু একটা ছোট্ট এলইডি ডিসপ্লে আছে। এখানে চাইলে কিন্তু আপনারা আপনাদের কাস্টম নেম মানে আপনার নাম কিন্তু লিখতে পারবেন সফটওয়্যারের মাধ্যমে। পাশাপাশি চাইলে কিন্তু আপনারা কোনো জিফ অ্যানিমেটেড কোনো লোগো দিতে পারবেন, চাইলে কোনো ছবি দিতে পারবেন। একেবারে উপরের যে অংশটা আছে এটা কিন্তু টেম্পারেচার দেখাচ্ছে। আপনার জিপিওর এনথুসিস্ট মুডে যখন থাকবে তখন কিন্তু আপনারা এরকম লোগো সহ একটা টেম্পারেচার দেখাবে, আপনার কার্ডটা কতটুকু গরম হচ্ছে সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। দেন নেক্সট যে মুডটা আছে সেটা হলো আপনার চিভি মুড, চিভি টাইম মুড, অ্যান্ড দেন যেটা আছে কাস্টম জিফ মুড, এবং লাস্টেরটা হলো কাস্টম টেক্সট মুড। এখানে আপনারা নাম লিখতে পারবেন। এই কার্ডের মধ্যে আমরা পাবো টোটাল 6টা পোর্ট, 6টা আউটপুট পাবো, যেখানে 3টা ডিসপ্লে পোর্ট থাকবে এবং 3টা থাকবে এইচডিএমআই পোর্ট। মানে 6টা মনিটরে আপনারা চাইলে কিন্তু একই সাথে এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে আউটপুট নিতে পারবেন। গ্রাফিক্স কার্ডটার জন্য কিন্তু আপনাদের 850 ওয়াটের 850 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই লাগবে, রিকমেন্ডেড 850 ওয়াটের পাওয়ার সাপ্লাই। এবং এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু 10GB GDDR6 এর গ্রাফিক্স কার্ড। আমার কাছে কিন্তু মনে হয়েছে যে যারা এক্সট্রিম লেভেলের গেমিং করতে চান, যারা এডিটিং করতে চান, গ্রাফিক্সের কাজ করতে চান, আমার মনে হয় এই এক্সট্রিমের অরাস 3080 কার্ডটা আপনাদের খুবই ভালো লাগবে। যাই হোক, যারা এই 3080 দিয়ে পিসি বিল্ড করতে চান তারা কিন্তু চলে আসবেন মাল্টিপ্লান সেন্টারে, লেভেল 7, 75657 ক্রিয়েটাস কম্পিউটারে। হাসান ভাইকে যারা ভালোবাসেন, হাসান ব্লগসকে যারা ভালোবাসেন, একটা রিকোয়েস্ট থাকবে, আমার একটা ফেসবুক পেজ আছে হাসান ব্লগস নামে, সেই পেজে গিয়ে কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন। সেখানে এই রিলেটেড ছাড়াও কিন্তু কিছু ডিফারেন্ট ভিডিও আমি দিই, আশা করতেছি সেটাও আপনাদের ভালো লাগবে। ফেসবুক পেজ ক্রিয়েটাস কম্পিউটারও আছে, সেখানেও আপনারা ভিজিট করবেন। ক্রিয়েটাস কম্পিউটারের বিভিন্ন অফার সম্বন্ধে কিন্তু সেখানে ধারণা দেওয়া থাকে। পাশাপাশি ক্রিয়েটাসের ইউটিউব চ্যানেলটা আপনারা ভিজিট করবেন। তো বন্ধুরা, ফাইনালি বলবো এই কার্ডটার প্রাইস কত। যদি আপনাদেরকে আমি বলি যে এই কার্ডটার প্রাইস যদি আমরা নর্মালি ওয়েবসাইটগুলোতে চেক করি তাহলে দেখতে পারবো বাংলাদেশ ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলোতে এর কার্ডের প্রাইস দেওয়া আছে 99,000, অলমোস্ট 1 লাখ টাকা। বাট আপনি যদি ফিজিক্যালি এই কার্ডটা কিনতে আসেন তাহলে এই টাকায় পাবেন না, আপনাকে বাড়তি কিছু টাকা গুনতে হবে এবং সেটা মাইনিংয়ের কারণে আপনারা সবাই জানেন। যাই হোক, আমি প্রাইসটা আপনাদেরকে বললাম না, আপনারা অবশ্যই কল করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, তাহলে হয়তো প্রাইসটা জানতে পারবেন, অথবা ফিজিক্যালি আমাদের শপে আসবেন, আসলে কিন্তু আপনারা এই কার্ডটা পেয়ে যাবেন, পাশাপাশি দামটাও জানতে পারবেন। তবে এর বেসিক প্রাইস ছিল 99,000 টাকা বা 1 লাখ টাকা। বন্ধুরা, গ্রাফিক্স কার্ডের দাম কিন্তু এখনও কমেনি। আপনারা সবসময় আমাকে রিকোয়েস্ট করেন যে এই গ্রাফিক্স কার্ডের দামটা যখন কমে আমি যেন আপনাদেরকে একটা ভিডিও আকারে জানিয়ে দিই। তো অবশ্যই আপনারা এনশিওর থাকেন যে আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই একটা ভিডিও করে জানিয়ে দেবো যখনই গ্রাফিক্স কার্ডের দাম কমবে। তবে আপাতত যেটা প্রাইস ছিল সেটাই আছে। সো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেন আর শেয়ার করে দেন। আর বিশ্বাস আপনারা সবসময় আমার পাশে ছিলেন, আছেন, থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।